প্রশ্ন, ও গো রাসূল, ও প্রাণের রাসূল, আপনি জানান দিন, আপনি জানিয়ে দিন, আবু জেহেল যা বলেছেন তাও সত্য বলেছেন, আবার এদিকে আপনার সাহাবী সিদ্দিক আকবর যা বলেছেন তা সত্য বলেছেন, তার কারণ কি? আমার রাসূল বলে, ও গো সাহাবারা শুনো শুনো, আমি রাসূল হলাম আল্লাহ দেখার আয়না, আমি রাসূল আয়না, আমি রাসূল হলাম আয়না, আমার আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আমি আয়না হয়ে এসেছি, বলেন না সুবহানাল্লাহ। তো আবু জেহেল যে কথাগুলো বলেছে সেটা সত্য, আয়নার সামনে নিজেকে দাঁড় করালে কেমন দেখবে? আল্লাহু আকবার বলবেন না? আমি যদি আমাকে আয়নার সামনে দাঁড় করাইয়ে দিই, আমি কেমন দেখবো? আমি যেমন তেমনই দেখবো, ঠিক কি না? আয়নার সামনে যদি কোনো নাপাক পশুকে দাঁড় করাই দেন, ওই নাপাকটাই দেখবে, ঠিক কি না? সুতরাং আবু জেহেল নিজে যেহেতু নাপাক, সে রাসূলের সামনে যখন গিয়েছে সে নিজেকেই দেখেছে, ঠিক কি না? আর সিদ্দিক আকবর নবীর প্রেমে হয়ে গেছে পাক, বলেন না সুবহানাল্লাহ। তিনি যেমন পাক, আমার নবীর সামনে যেভাবে গেছেন, সাথে সাথে তিনি তার পবিত্রতাকে দেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর মতন কি আর কেউ আছে? আমার নবীর মতন কি কেউ হতে পারে? আমার নবী তো বেমিসাল, সৃষ্টি করেছেন কে? সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আমার রাসূল পাককে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ঠিক কি না? আল্লাহ পাক সঠিক বোঝার তৌফিক দান করুক, আমিন। আবু জেহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে কথা বলেছে, আমার রাসূলের শানে বেয়াদবি গুস্তাখি করেছে। এখনো এইরকম কিছু নামদারি মুসলমান আছে না নাই? তারাও আমার নবীর শানে বেয়াদবি করতে কিঞ্চিত পরিমাণ দেরি করে না, ঠিক কি না? যেমন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 দিন ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার, ঠিক কি না? এটা সংসদে পাস হয়েছে। মিলাদুন নবী সরকারিভাবে পালন করা হবে, বলেন না আলহামদুলিল্লাহ। এবছর থেকে চালু হয়েছে, 3 দিন বন্ধ থাকবে, সরকারিভাবে ঈদ মিলাদুন নবী পালিত হবে, বলেন না সুবহানাল্লাহ। এটা বাংলাদেশে আরো অনেক আগে করা উচিত ছিল, ঠিক না? করেছে এই বছর। তো মিলাদুন নবী কি এই বছর থেকে সরকার করেছে বিধায় কি এই বছর থেকে জায়েজ হয়েছে? হ্যাঁ, মিলাদুন নবী আল্লাহ পাক পালন করেছেন, তখন থেকে মিলাদুন নবী চলতেছে, ঠিক কি না? বর্তমান সরকার এসে এই মিলাদুন নবীকে সরকারি ছুটি ঘোষণা দেওয়ার কারণে, সরকারিভাবে পালন করার কারণে এক খবিস, আহলে খবিস কি? সবাই বলেন কি? আহলে খবিস। ওই খবিসে বলে মদকে যদি সরকারের পক্ষ থেকে লাইসেন্স দেওয়া হয়, মদ কি হালাল হয়ে যাবে? সে তুলনা করেছে মিলাদুন নবীকে মদের সাথে, যত শক্তি আছে বলেন নাউজুবিল্লাহ। সে বলছে, তার নাম হলো মুখতার আহমেদ। কত বড় মূর্খ, কত বড় বদমাশ, কত বড় হারামজাদা, ঠিক কি না? সে বলছে যদি মদকে গভর্নমেন্টের পক্ষ থেকে লাইসেন্স দেওয়া হয়, মদ যেভাবে জায়েজ হয় না, বেদাতি কার্যক্রম ঈদে মিলাদুন নবীকে গভর্নমেন্টের পক্ষ থেকে যদি জায়েজ করার দেওয়া হয়, সেটাকে যদি বৈধতা ঘোষণা দেওয়া হয়, সেটা বেদাতি থাকবে, বলেন না নাউজুবিল্লাহ। গোটা কোরআন সাক্ষী যে মিলাদুন নবী আসে না নাই, ঠিক কি না? আমি প্রত্যেকটি জুমার মধ্যে আলোচনা করি, মিলাদুন নবীর মাস আসলে মিলাদুন নবীর আলোচনা হয়, এর আগে আলোচনা হয়। সমস্ত ভিডিও MAB জামে মসজিদ ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে। অহরহ দলিল দিয়ে সেইখানে তাকরীর করেছি, আলোচনা রেখেছি। নতুন করে বলার আর কিছু অপেক্ষা রাখে না। শুধু এইটুকু বলতে চাই, মিলাদুন নবী স্বয়ং লামকানের খোদা পালন করেছেন। মিলাদুন নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে আল্লাহ পাক আলমে আরওয়ার মধ্যে সমস্ত আম্বিয়া কিরামকে একত্রিত করে জামায়াত করে মিলাদুন নবী আল্লাহ পাক নিজেই পালন করেছেন। সমস্ত আম্বিয়া কিরাম পালন করেছেন, আমার রাসূল নিজে পালন করেছেন। আর কি দলিল লাগে, ঠিক কি না? তো তোরা যদি পেঁচার মতো দিনে সূর্য না দেখিস, কেউ যদি বলে, কোনো যদি পেঁচা বলে দিনে তো সূর্য উঠে না,
ব্যক্তি যদি বলে আরে আলো কোথায়, দিনের বেলা যদি সে আলো খুঁজে আলো দেখবে? কারণ সে কি? চোখ আসে কিন্তু আলো, চোখ থাকিতে অন্ধ যাদেরকে বলে, চোখ আছে কিন্তু রোশনি দেখার আলো নাই যাদেরকে অন্ধ বলা হয়। এখন সে যদি দিনের বেলাকে রাত বলে, কেউ মেনে নিবে? কথা বলেন না, মেনে নিবে? কোন পেঁচা সে দিনের বেলা দেখে না, রাতে দেখে চাঁদের আলোতে। এখন সে যদি বলে সূর্য বলতে পৃথিবীতে কিছু নাই, তারটা মেনে নিবেন? কথা বলেন না, মেনে নিবেন? আর তুমি যদি যার সন্তান না হতে, তাহলে কখনো মিলাদুন নবীর বিরোধিতা করতে পারতে না। কথা বলেন ঠিক কি না? তুমি আজকে বলে যাচ্ছ সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, টুইটারে, ইউটিউবে লাইভে এসে তুমি বলছো যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জায়েজ নাই। বলেন না নাউজুবিল্লাহ। গোটা কোরআন সাক্ষী, হাদিসে পাক সাক্ষী, সিহাসিদ্দার কিতাব সাক্ষী। মিলাদুন নবী চলছে, মিলাদুন নবী চলেছিল, চলছে এবং চলতেই থাকবে। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? তুমি একজনের দিয়ে কিছুই করা যাবে না। তোমার সংগঠন নিয়ে তুমি থাকো, তোমাদেরকে জাহান্নাম মুবারক। ঠিক কি না? তোমাদেরকে কি মুবারক? জাহান্নাম মুবারক। তুমি নিজে হালাল জাদা কিনা সেটা তুমি চিন্তা করে দেখাবি। কথা বলেন ঠিক কি না? তুমি হালাল জাদা না হারাম জাদা নিজেকে নিজে চিন্তা করো, তোমার মার কাছে কি জিজ্ঞেস করো। কারণ তুমি যতগুলো কথা বলো সবগুলো কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করো। ঠিক কি না? আল্লাহ পাক তাদের জিহ্বাকে আগুনের কাছে যারা কেটে ফেলবে, যারা কোরআন হাদিসকে নিয়ে মিথ্যা অবমাননা রটায়, যারা কোরআন হাদিসের অবমাননা করে, অপব্যাখ্যা করে, তাদের জিহ্বাকে কাল হাসরের ময়দানে টেনে ধরে আগুনের কাছে যারা কেটে ফেলা হবে। সুতরাং সাবধান হয়ে যাও, এখনো সময় আছে, তওবা করে নাও। তওবা করার মাধ্যমে আল্লাহ পাক চাইলে তোমার তওবা কবুল করে তোমাকে কাল হাসরের ময়দানে নবীর সুপারিশের মাধ্যমে আল্লাহ তোমাকে জাহান্নামী থাকলেও জান্নাতি করতে পারে। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন, আরো মহব্বতে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মতো ঈমান এলো না। ওই ঈমান তোমার দুনিয়াতেও কাজে আসবে না, কবরে কাজে আসবে না, হাসরের ময়দানেও কাজে আসবে না। ঠিক কি না? আবু জেহেল আমার নবীকে বলে, আবারও বলে, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আসমানের এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখান। পেরেছিল? আমার নবী পেরেছিল? বলেন না পেরেছিল? আর আসমানের চাঁদ এটা তো আমার নবীর ছোটকালের খেলনার পুতুল ছিল। ঠিক কি না? জিবরিল আয়ে ঝুলা ঝুলানে লুরিতে জিশান। জিবরিল আয়ে ঝুলা ঝুলানে লুরিতে জিশান। সোজা সোজা रहमते आलम दो जहाने की सुल्तान नबी जी अल्लाह ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह मोहब्बते আমার নবীকে চেনার মতো চিনলে কবরে হাসরে ফুলসিরাতের পারে মুক্তি পাওয়া যাবে কিনা? এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস আছে না নাই? একটুবার চিন্তা করে দেখেন। আবু জেহেল বলেছে, আবু জেহেল বলেছে আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করেন। আর আমার নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নূরানি শাহাদাত আঙ্গুলি মুবারক যখন আসমানের দিকে ইশারা করেছেন, চাঁদের দিকে যখন ইশারা করেছেন, ওই আসমানের চাঁদ দুই টুকরা হয়ে গেল। বলেন না সুবহান। দেখিয়েছেন কিনা? এরপরও কি ঈমান নসিব হয়েছে? বলেন না কেন? এরপরও ঈমান নসিব হয়েছে? যেই বেঈমান সেই বেঈমানের থেকে গেছে, ঠিক কিনা? তো আমার নবীর শান ও আজমত তোমরা যে আজকে বুঝতেছো না, কবরে যাওয়ার সাথে সাথে এই শান আজমত দুনিয়াতে না বুঝলে কবরে কি আমার নবীকে চিনবে? সিহাসিত্তার 6টি কিতাবের মধ্যে, হাদিসে পাকের 6টি কিতাবে কবরে যে প্রশ্নগুলো করা হবে, ওই প্রশ্নের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো আখেরি প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। শুধু মিশকাতুল মাসাবিহ ওই হাদিস গ্রন্থের মধ্যে 3টে প্রশ্নের উদ্ধৃতি আছে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা। বাকি 6টি কিতাবে, সিহাসিত্তার কিতাবে, বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, সবগুলোতে 6টা কিতাবের মধ্যে একটি প্রশ্নের জিকির আছে। ওই প্রশ্নের নাম হলো মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। আপনি আমি যখন কবরে চলে যাব, সাথে কি মা যাবে? আওয়াজ লাগবে তো? সাথে কি বাবা যাবে? ভাই যাবে? বোন যাবে? স্ত্রী যাবে? নিজের পুত্র যাবে? নিজের কন্যা যাবে? দাদা দাদি, নানা নানি, কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব একা যেভাবে এসেছেন, আবার বাবা একা চলে যেতে হবে। সঙ্গে কেউ? এসেছি একা, যাব একা, সঙ্গে কেহ যাবে না। এসেছি একা, যাব একা, সঙ্গে কেহ না। এসেছি একা, কবর দেশে আপন বেশে থাকবে সোনার মদিনা, ঠিক কিনা? কবর দেশে আপন বেশে থাকবে সোনার মদিনা, থাকবে সোনার মদিনা, থাকবে সোনার মদিনা, থাকবে সোনার মদিনা, থাকবে সোনার মদিনা। এসেছি একা, আহা, কেহ যাবে না। এসেছি একা, দুনিয়ার মধ্যে মানুষ যেভাবে একা এসেছে, ও আমার বাবারা, ভালো করে লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন। আপনি আপনার মায়ের গর্ভ থেকে যেইভাবে দুনিয়াতে একা একা এসেছেন, সিঙ্গেল এসেছেন, আবার আপনাকে আপনার হায়াত যখন ফুরিয়ে যাবে, আবার একা একা আপনাকে সবাই মিলে কবরে দিয়ে আসবে। ইচ্ছা করে কেউ চাইলে ঘরের মধ্যে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস থাকার কোন সুযোগ আছে? বলেন না আছে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনাকে আবার সবাই কাঁধে তুলে, সবাই কি করে? কাঁধে তুলে আবার কবরে দিয়ে আসবে। 4 জন কাঁধে নিবে, 8 জন কাঁধে নিবে, কাঁধে তুলে তুলে দুলহার মতো সাজিয়ে আপনাকে কবরে দিয়ে আসবে। ওই কবরের মধ্যে যাওয়ার পর যখন 40 কদম সবাই যখন চলে আসবে, তালকিন যখন হতে থাকবে, ওই সময়ে আপনার সামনে, আমার সামনে মা নয়, বাবা নয়, যাদের জন্য গোটা দুনিয়া আপনি ফানা করে দিয়েছেন, ওই সন্তান সন্ততি স্ত্রীর জন্য নয়, না না না, কেউ আপনার সামনে আসবে না, কেউ আপনার পাশে থাকবে না। ওই মুনকির নাকির, ওই মুনকির নাকির ফেরেশতারা যেই প্রশ্নগুলো করবে, ওই প্রশ্নগুলো যদি আপনি পারেন, ওই প্রশ্নগুলো যদি যথাযথ উত্তর যদি আপনি দিতে
দিতে পারেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আপনার কবর আর কবর থাকবে না, জান্নাতের বাগান হয়ে যাবে। আমার নবীজি থাকবেন, ফেরেশতারা জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু, সিগায়ে মাজি অতীতকালের কথা, মা কুনতা তাকুলু আপনি কি বলতেন, মা কুনতা তাকুলু আপনি কি বলতেন ফি হক্কে হাদার রাজুল, রাজুল। আচ্ছা এখানে দেখেন মা কুনতা তাকুলু ফি হক্কে হাদার রাজুল, রাজুল না বলে রাসূল বলতে পারতেন। রাজুল শব্দের বাংলা অর্থ হলো পুরুষ, বাংলা অর্থ কি পুরুষ, আর রাসূল মানে নবী, একটি নূর। দেখেন প্রশ্ন যদি হতে পারতো মা কুনতা তাকুলু ফি হক্কে হাদার রাসূল হতে পারতো, কিন্তু রাসূল বলে নাই, বলেছে কি রাজুল। রাজুল বলার কারণ কি? রাজুলের জন্য শর্ত কি? রাজুলের জন্য শর্ত হলো সর্বপ্রথম তার বডি থাকতে হবে, প্রেজেন্ট হাজির থাকতে হবে, উপস্থিত থাকতে হবে, তার বডি উপস্থিত থাকতে হবে, তখন সে রাজুল হবে। রাসূলের জন্য বডি উপস্থিত থাকা শর্ত নয়, বলেন না সুবহানাল্লাহ। কারণ কি বুঝলেন কি? এখন মা কুনতা তাকুলু ফি হক্কে হাদার রাজুল বলার কারণ হলো কবরের মধ্যে আমার রাসূল শুধু নূর মুবারক নয়, হায়াতে জিন্দেগির মধ্যে আমার রাসূল যে সূরতে ছিল ওই সূরত নিয়ে আপনার আমার কবরে হায়াতুন নবী তশরীফ রাখবে। এবার নবী এসেছে, আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি দুনিয়াতে থাকা অবস্থায় এই রুজুল সম্পর্কে আপনি কি ধারণা করতেন। এখন আপনি যদি আমার নবীকে মাটি মানুষ মনে করেন, আপনি যদি আমার নবীর পদাঙ্ককে অনুসরণ না করেন, আপনি যদি ঠিক মতো নামাজের মধ্যে মুহাব্বতের সাথে খুশু না রাখেন, আমার নবীর শানে দরুদ শরীফ মুহাব্বত যদি না করেন, আমার নবীর মিলাদুন নবী যদি না করেন, আমার নবীর চর্চা যদি আপনার ঠোঁটের মধ্যে না থাকে, আপনি কি চিনবেন? আরে ভালো করে কোরআন শরীফের সূরা ফাতিহা যদি আপনি মাসের পর মাস তেলাওয়াত না করেন, নামাজ না পড়েন, ভুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? অনেক হাফেজ রয়েছে যারা 2 বছর 3 বছর 4 বছর কন্টিনিউ পড়াশোনা করার পরেও কোরআন শরীফ যখন চর্চা করে না, এই সম্পূর্ণ কোরআন আবার ভুলে গেছে। আছে না নাই? ওইরকম মানুষ আছে না নাই? ওইরকম হাফেজ আছে না নাই? কোরআন চর্চা না করার কারণে, কোরআন না পড়ার কারণে, কোরআন না দেখার কারণে, কোরআনকে ঠোঁটের আগাই না রাখার কারণে আবার কোরআন ভুলে যাচ্ছে, এমন অনেক হাফেজ আছে না নাই? আপনি খালি নবীকে মুহাব্বত করলেন, বস একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া সারা শেষ, আর কোনো খবর নাই, যেমন ইচ্ছে তেমন চলতেছে। এইরকম অনেক মানুষ এখনো আছে না নাই? পাঁচ কালমা জানে না, এরকম আছে না নাই? নামাজে কোন সূরা পড়বে আছে না নাই? রুকুতে কি তাসবিহ পড়বে, সিজদায় কি তাসবিহ পড়বে, বসে তাশাহুদ পড়বে কিনা, এরপরে কি পড়বে, দরুদ শরীফ কোনটা পড়বে, এইগুলোর কোনো খবর। এরকম অনেক পরিবার আছে, আমার সাথে দেখা হয়েছে, জানাজার নিয়ত করতে বললে হাবলায় পারে না। জিজ্ঞেস করলাম আপনি তো মরবেন, শিখেন নাই কেন? বলে কি সময়ের কারণে। টাকা পয়সা আগে নাকি দিন ধর্ম আগে? কথা বলেন না কেন? টাকা পয়সা আগে না দিন ধর্ম আগে? আমরা এখন ছুটতেছি শুধু টাকার পেছনে, অর্থের পেছনে, দুনিয়ার পেছনে, ঠিক কিনা? আর আমার নবী বলছে জীবনটাকে দামি করতে হলে ইলমে দ্বীন হাসিল করো। নবী যে পথে চলতে বলেছেন সেই পথে চলার সচেষ্ট থাকো, চেষ্টা করো। বরাবর করে চলতে না পারলেও আমি রাসূল তোমাকে শাফাত করার জন্য তো আছি, তুমি চেষ্টাই করলে না গোল্ডেন অ্যাপ্লাস পাওয়া যাবে? যে গোল্ডেন অ্যাপ্লাসের চেষ্টা করে সে গোল্ডেন না পেলেও অ্যাপ্লাস পাবে, ঠিক কিনা? আর যে বলে আরে না ভাই কোন রকম মাসটা করলেই সারে, তখন দেখবেন সেটা আমি ফেল করছি, ঠিক কিনা? টার্গেট থাকতে হবে, আমি গোল্ডেন পাবো, টার্গেট থাকতে হবে। কবরের মধ্যে প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, তখন দুনিয়াতে যা মনে করেছিলেন, নবীর কালমা পড়ে নবীকে ভুলে গেছেন, নবীকে মাটি বলেছেন, মিলাদুন নবীকে বিদআত বলেছেন, সাথে
জানি না। আর যদি গোলামে মুস্তাফা হয়েছেন, আর যদি মুস্তাফার গোলাম হয়েছেন, মিলাদুন নবী যদি পালন করেন, মিলাদুন নবীর পক্ষে যদি কথা বলেন, মিলাদুল কিয়াম যদি করেন, আমার নবীর দরুদ পাক পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজাগুলো রাখেন, সৎ পথে চলেন, হালাল রুজি অর্জন করেন, আমার নবী যেভাবে চলতে বলেছেন সেভাবে যদি চলেন, সাহাবায়ে কেরাম যেভাবে চলেছেন সেভাবে যদি চলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চলাফেরা করার জন্য বলেছেন, আমার নবীকে আমার নবীর মাধ্যমে যে সিস্টেমগুলো আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, সেই সিস্টেম যদি আপনি চলেন, আমার নবীকে দেখা মাত্রই সাথে সাথে জবানে পাক দিয়ে বের হয়ে যাবে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तूबा रबीउन नूर है, सलातुनिया কথাই বুঝে নেন। মিলাদুন নবীর পক্ষে থাকলে নাজাত পাওয়া যায়, মিলাদুন নবীর বিপক্ষে কথা বললে কি পাওয়া যায়? জাহান্নাম পাওয়া যায়, ঠিক কি না? কবরের মধ্যে যে প্রশ্নটা, ওই প্রশ্নটা যদি উত্তর যেমন ঠিকঠাক ভাবে হয়ে যায়, সাথে সাথে আপনার ওই মাটির কবর আর মাটি থাকবে না, এটা জান্নাতের একটি বাগান হয়ে যাবে। আমরা জান্নাতের মধ্যে থাকতে চাই কি চাই না? নিজের কবরটাকে জান্নাতের বাগান করতে চাই কি চাই না? নিজের কবরটাকে জান্নাতের বাগান করতে চাইলে আমার নবীকে চিনতে হবে, ঠিক কি না? কবরের মধ্যে সর্বপ্রথম কি প্রশ্ন করবে, তুমি নামাজ পড়ছো? আওয়াজ করেন না রে ভাই। কবরের মধ্যে প্রথম প্রশ্ন কি করবে, যে তুমি নামাজ পড়ছো? রোজা রাখছো? যাকাত দিছো নি ঠিক মতো? হজ করছো নি? কোন আমলের কথা জিজ্ঞেস করবে না, কোন আমলের না, ঈমানের কথা জিজ্ঞেস করবে। কিসের কথা? সূরা কোন কিসের কথা? আগে ঈমান, আগে ঈমান মজবুত করেন। ঈমান যদি মজবুত না হয়, আমল হয়ে যাবে টলমল, ঠিক কি না? বাজার করতে গেছেন, থলে যদি কাটা থাকে, সারাদিন বাজার করলেও কোনো কাজ হবে? হায় হায়, নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেললে, অন্তরে যদি নবীর প্রতি বিদ্বেষ থাকে, ঈমান না থাকে, ওই নামাজ কাজে আসবে? রোজা রাখতে রাখতে নিজেকে একদম চিকন করে ফেলেছেন, পাতলা মিয়ার মতো হয়ে গেছেন, মোটা তাজা ছিলেন, রোজা রাখতে রাখতে কাটি হয়ে গেছেন। নবী বিদ্বেষ যদি আপনার ভিতরে থাকে এবং অন্তরে যদি থাকে, আমি তো রোজাদার, সবাই আমার রোজাদার কইতেছে, এই রোজা কামে আসবো? এই রোজা কোন কাজে দিবে? নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, যা কিছু আছে সবগুলো আমল আমল আমল, কিন্তু ওই আমলগুলোর দিকে থাকবে যদি আপনার ঈমান ঠিক থাকে। একবার নিজের হাতটাকে উপরে তুলেন, এইভাবে তুলেন, বৃদ্ধাঙ্গুলকে এক পাশে রেখে 4টা আঙ্গুল এইভাবে রাখেন, এইভাবে রাখেন। এখন বৃদ্ধাঙ্গুল দিয়ে ভালো করে শক্ত করে ধরেন। কোনটা বেশি শক্ত হয়েছে? যখন বৃদ্ধাঙ্গুল আপনি পেঁচিয়ে ধরেছেন, তখন মুষ্টিটা শক্ত হয়েছে, ঠিক না? আর যখন বৃদ্ধাঙ্গুল নিয়ে নিয়েছেন, তখন কি শক্ত হয়েছে? যে কেউ চাইলে খুলে ফেলতে পারবে, ঠিক কি না? কি বুঝলেন? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আমল। এগুলো কি? এই বৃদ্ধাঙ্গুলটা হলো ঈমান। ঈমান যদি ঠিক থাকে, আপনার আমলগুলো মজবুত থাকবে, ঠিক কি না? ঈমান যদি ঠিক না থাকে, আপনার আমল দিয়ে কোনো কাজে আসবে না। সুতরাং করতে হবে ঈমানকে মজবুত। ঈমান মজবুত থাকলে যেটাই আমল করেছেন
করছেন সেটাই আপনার ঈমান আমলকে ধরে রাখবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে হক বুঝার তৌফিক দান করুন। মিলাদুন নবীর পক্ষে থেকে আমার রাসূল পাককে রাজি করে আল্লাহর পক্ষ থেকে দয়া পাওয়ার আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিন। আরো জোরে বলেন আমিন। আমরা মিলাদুন নবী প্রত্যেকটা বছর পালন করতে চাই কি চাই না? সবাই বলতে হবে চাই কি না? আমি খতিব সাহেব বেঁচে থাকি বা মরে যাই, এই মিলাদুন নবী এখান থেকে কি মরে যাবে নাকি থাকবে? বলেন না থাকবে কি না? এই অত্র মসজিদের সম্মানিত সভাপতি মহোদয়, অত্র মসজিদের সেক্রেটারি মহোদয়, অর্থ সচিব মহোদয়, যারা যারা আছেন, ওনারা যতদিন থাকে ততদিন মিলাদ চলবে। ওনারা না থাকলে মাশাআল্লাহ তাহলে মিলাদুন নবী আমি তারেক আবিদিন একজনের নয়, ঠিক কিনা? মিলাদুন নবী আমাদের সভাপতি সাহেবের একজনের নয়, ঠিক কিনা? মিলাদুন নবী আমাদের সেক্রেটারি সাহেবের একজনের নয়, ঠিক কিনা? মিলাদুন নবী আমার মামার একজনের নয়, ঠিক কিনা? মিলাদুন নবী বিশ্বের সমস্ত মুসলমানের, বিশ্বের সমস্ত মুমিনের, যতক্ষণ দেহে মুমিনের প্রাণ থাকবে ততক্ষণ ঈদে মিলাদুন নবী চলতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ঈদে মিলাদুন নবীর ফয়জাত হাসিল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام علينا يا رسول سلام يا حبيب سلام عليك صلوات غوث اعظم امام التقى والنقى غوث اعظم امام التقى والنقى جلوائے شان قدرت پہلا مصطفیٰ جانے رحمت پہلا شمع بز میں ہدایت چورویں سر کوٹی آقا طیب شاہ سیدی مرشدی آقا طاہر شاہ سیدی مرشدی آقا صابر شاہ ہادیان دین و ملت پہلا مصطفیٰ شمع بز میں ہدایت خواجہ خواجگان خواجہ غریب نواز اسماعیل تینوں ملت پہلا کو سلام مصطفیٰ بس میں ہدایت مشکل کشا حاجت روا آقا غوث بھنڈاری تاجدار حقیقت پہ لاکھوں سلام ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی
आला हजरत पे लाखों सलाम। आशिक मुस्तफा अल्लामा काजी शेर बगला उस इमाम अहले सुन्नत पे लाखों सलाम। नाइबे मुस्तफा हजरत मोहम्मद आली शाह उनकी बेहद करामत पे लाखों सलाम। जिनके हर हर आता सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पे लाखों सलाम। मुस्तफा कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। एक बार सूरह फातिहा शरीफ, 3 बार सूरह इखलास शरीफ पर एक बार दरूद শরীফ আমরা আদায় করি। তাবাররুক পুরো বিতরণ করার জন্য আমাদেরকে একটু সহযোগিতা করুন। আপনারা কাতার বন্ধ হয়ে, আপনারা কাতার হয়ে বসে পড়ুন।